সঞ্জিত সবার আগে সালাম দিছে, ওয়ালাইকুম সালাম। আরিফ ওয়ালাইকুম সালাম ভাইয়া। নাজমুল ওয়ালাইকুম সালাম। পিয়াল বসে অপেক্ষায় ছিলাম, আমিও অপেক্ষায় ছিলাম। আমরা কিছু কাজ করতেছিলাম, এই জন্য একটু 5-7 মিনিট দেরি হলো। প্রান্ত আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া। সজীব, আরিফ অনেকে আছে সাথে। সাকিব আলহামদুলিল্লাহ ভালো আছি। নূর ফেরদাউস ওয়ালাইকুম সালাম। আশা ওয়ালাইকুম সালাম আপু। শক্তি ওয়ালাইকুম সালাম। নিশা আলহামদুলিল্লাহ ভালো আছি। আয়শা ওয়ালাইকুম সালাম। ইহসানুজ্জামান ভুঁইয়া ওয়ালাইকুম সালাম ভাইয়া। তাবাসুম ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকাল বলছে গুড মর্নিং। গুড মর্নিং ভাইয়া। সুমন আলহামদুলিল্লাহ ভালো আছি। রনক, তাবাসুম ওয়ালাইকুম সালাম। আচ্ছা কেমন আছো তোমরা জানো তো? তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করতেছো আমি কেমন আছি, তো তোমরা কেমন আছো সেটাও একটু কমেন্টে জানাও। তো আমরা পড়তেছিলাম হচ্ছে মডিফায়ার। মডিফায়ারের মধ্যে আমরা প্রি মডিফায়ারের এফটিএসটা পড়ছিলাম, বাকিগুলো পুরো মডিফায়ার বাকি ছিল। আজকে আমাদের মডিফায়ার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সুমন গুড ইভিনিং ভাইয়া। রিফাত কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। পিয়াল বলছে আলহামদুলিল্লাহ। নাইমুর বলছে যে আমার মন জানি কেমন কেমন করে। এর থেকে বড় প্রশ্ন হচ্ছে কার জন্য কেমন কেমন করে। সুমন বলছে আলহামদুলিল্লাহ ভালো আছে, বাট হালকা অসুস্থ। এই মানে হচ্ছে ওয়েদার চেঞ্জ হলে এরকম সবারই জ্বর সর্দি হালকা টাইপের অসুখ বিসুখ হয়, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। নুরফির দাওস বলছে ভালো আছে। আরিফও ভালো আছে। সাইমাও বলছে ভালো আছে। নাজমুল হাসান বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। 37 জনের মধ্যে 5 জনই কি ভালো আছে, বাকি কেউ ভালো নাই? নাকি বনি ভাইয়ের সাথে কথা বলতে চায় না, রাগ করে? নিশা বলছে করোনা ভাইরাস। সেটা কার, তোমার নাকি অন্য কারোর? আয়েশা আক্তার বলছে আলহামদুলিল্লাহ ভালো। নীলা বলছে ভাই পোস্ট মডিফাই দ্য নাউন এর প্রি পোস্ট মডিফাই দ্য ভার্ব পারি না। আচ্ছা সব শেষ করি, তারপরে তুমি চিন্তা করে দেখো যে কোনটা পারো আর কোনটা পারো না। আচ্ছা আবদুল্লাহ ভালো আছে। নওশিন ওয়ালাইকুম সালাম। ইশরাত জাহান ভালো আছে। তো সবাই ভালো আছো, আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। আমাদের পড়ছিলাম হচ্ছে প্রকারভেদের মধ্যে এফটিএস। এফটিএস যারা পড়নি বা গত ক্লাসটা এখনও করনি, গত ক্লাসটা আমাদের এই গ্রুপে আছে, দেখে নিও। এরপরে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া, অর্থাৎ পিসি থেকে হচ্ছে কি পজিটিভ কেস। আমরা প্রোনাউনের মধ্যে পার্সোনাল প্রোনাউনে গিয়ে পড়ছিলাম হচ্ছে পজিটিভ কেস, অথবা অ্যাডজেক্টিভে পড়ছিলাম পজিটিভ কেস। শুরু হয়েছে? আচ্ছা তোমরা একটু লাইনে থাকো। হ্যাঁ কি ও না, শেয়ারের একটা ব্যাপার আছে না, হয়তো গোসল করতে গেছে। গোসল তোমরা একটু একটু দাঁড়াও 1 মিনিট। আচ্ছা গত দিনের ক্লাসে কোনো সমস্যা আছে কিনা তোমরা ততক্ষণে জানাও। গতদিন যে তোমাদের এফটিএস এর রুলস পড়াইছিলাম ওইটা বুঝতে পারছো কিনা, কোনো সমস্যা আছে আমাকে জানাও। যদি বা আমি প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে জিজ্ঞেস করি, তারপরও যদি কোনো সমস্যা থাকে তোমাদের তো আমাকে জানাও।
1 মিনিট মতো দাঁড়াও তোমরা সবাই, আমরা একটু নীরবতা পালন করি 1 মিনিট। আর 10 সেকেন্ড তাহলে হয়ে যাবে। আচ্ছা, কে রিকোয়েস্ট দিছে গ্রুপে? এটা তো বাকি আছে কে? আপনার আলফি চিনি না, কেউ হয়তো ক্লাস শেয়ার করছে জন্য রিকোয়েস্ট দিছে গ্রুপে। ভাই বইগুলো এখনও পাইনি। আচ্ছা, যারা বই পাইনি তোমাদের বই হচ্ছে সোমবারের দিকে পাঠাবো, রবিবারের দিকে আমি টি শার্ট হাতে পাবো, তারপরে পাঠাবো সোমবারের দিকে ইনশাল্লাহ। ওই যে আমাদের পাশের রুমে অ্যাকাউন্টিং ক্লাস চলতেছে, তো ওই ক্লাসটা একটু শেয়ার দেওয়া লাগে, কারণ প্রত্যেকটা গ্রুপে যেগুলোতে প্রমোশন করি ওগুলো গ্রুপে তো শুধুমাত্র আমার সাথে সম্পর্ক আছে, বাকিগুলোতে কেউ আর শেয়ার করতে পারবে না, এই জন্য। ঠিক আছে, তো পজিটিভ কেস জিনিসটা তোমাদেরকে আগেই পড়াইছি, এখন হচ্ছে আরও সহজভাবে তোমাদেরকে শিখাই দেই। যখন নাউনকে আমরা, যে নাউন আছে এই নাউনটাকে আমরা যখন কার বা কাদের দ্বারা প্রশ্ন করব, কার বা কাদের এই দুইটা শব্দ দ্বারা যখন আমরা প্রশ্ন করব, করে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে পজিটিভ কেস। নাউনকে কার বা কাদের দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হচ্ছে পজিটিভ কেস। যেমন আমরা যদি বলি ফাদার, এখন বাবা, কার বাবা? আমি বললাম যে আমাদের বাবা, আওয়ার। আমি বললাম যে বনি ভাই, এখন প্রশ্ন হচ্ছে বনি ভাই তুমি কার? বনি ভাই আপনি শুধুমাত্র আমার, তখন বলবে যে মাই বনি ভাই। আর যদি মনে করো যে সবার, তখন হবে আওয়ার বনি ভাই, আমাদের বনি ভাই। অর্থাৎ খুব সোজা জিনিস, নাউনকে কার বা কাদের দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবে সেটাই হচ্ছে পজিটিভ কেস। না বোঝার কিছু নাই এখানে। আচ্ছা বলো, এতটুকু তো বুঝতে পারছো? কলেজ বন্ধ ব্লকে 1 মিনিট নির্বাচন পালন করা হচ্ছে। আরে না, স্মৃতি বসে ক্লাস স্টার্ট করেন, অলরেডি করছি আমি। সোমবারে পাঠাবেন তাহলে? হ্যাঁ, সোমবারে পাঠাবো ইনশাল্লাহ। কারণ তোমাদেরকে দিতে হবে, যে টি শার্ট দেখালাম না, টি শার্ট হচ্ছে সব ডাবল এক্সেল সাইজের দিছে, তো হচ্ছে টি শার্ট ওই জন্য আমরা নতুন করে ঢাকাতে অর্ডার দিছি, ওইটা রবিবারে দেওয়ার কথা। যদি টি শার্টটা আমাদেরকে রবিবারে দেয়, আমি একদিনের মধ্যে সব রেডি করে, কারণ বইটা সপ্তাহ আমার রেডি, রবিবারের মধ্যে রেডি করে সোমবারে তোমাদেরকে কুরিয়ার করে দেবো। আর তোমরা দেখা যাচ্ছে হয়তো বা বুধবার বৃহস্পতিবার পেয়ে যাবে ইনশাল্লাহ। বন্ধ দেয়নি, দিয়ে দিবে, টেনশন নিও না। আচ্ছা বুঝতে পারছো তো? তাহলে আমরা যদি এখন এইটা যদি আমরা প্র্যাকটিস করি, কিছু একটা নিয়ে আসো। টি শার্টগুলো পরে আছে, টি শার্ট দিয়ে মুছা দরকার। তাহলে পজিটিভ কেসে আমরা যদি এখন যদি প্র্যাকটিস করি, তাহলে বুঝতে পারবে যে আমিন lost dash use possessive case to pre-modify the noun mother at his earliest। আচ্ছা বলো, এই সেন্টেন্সের মধ্যে এখানে কি দিব? আমিন লস্ট ড্যাশ মাদার অ্যাট ইজ আর্লিয়েস্ট। এখানে করতে বলছে কি সেটা তোমাকে লেখাই আছে, যেটা গতদিন বুঝাইছি কিভাবে কি করতে হবে। এখন বলো এখানে অ্যান্সার কি হবে? স্মৃতি বলছে ডাস্টার নাই। আসলে আমাদের দুইটা রুম, তো একটা রুমে ডাস্টার আছে, আবার এইটার ডাস্টার ওই রুমে আছে। এটাতে কারণ হচ্ছে 4টা 5টার ফ্রি ক্লাসটা এখান থেকে হয়েছিল, এই রুম থেকে, অফিস রুম থেকে, এই জন্য। ব্যাপার না, গরিব মানুষ থাকতেই পারে। নূর বলছে আমরা শুনতে পাইছি।
আমি তো এমনিতেই বলছি আস্তে আস্তে, জোরে বললে তোমাদের আবার খারাপ লাগবে। এরকম হয়, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ওরকমই ড্রেস কিনে দিত, যে এরকম ঢিলা ঢালা যেন 2-3 বছর যেন হয়ে যায়। তোমাদের ডাবল এক্সেল দিলেও এরকমই হবে, 3-4 বছর চলে যাবে, তোমরা তোমাদের বাচ্চারা নাতিপুতে সবাই ব্যবহার করতে পারবে। ইংলিশ ফার্স্ট পেপার কবে পড়াবেন? ঈদের পরে পড়াবো, ঈদের আগে না। ঈদের আগে সেকেন্ড পেপারটা অনেকটা ট্রেনিং নেব, তারপর ঈদের পরে ফার্স্ট পেপার পড়ানো শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, আফনান, আবদুল্লাহ, আশা, পিয়াল, নাজমুল, সাকিব, তারপর হচ্ছে তসিয়া, ফারিয়া বলছে ঈদের বন্ধ দিবেন না? না, ঈদের দিনও আমি পড়াবো, গোস্ত খাবো আর পড়াবো। ইশরাত জাহান, সুমন, সাইমা চৌধুরী, ফারিয়া, তারপর হচ্ছে নাজমুল, ঐশী মণ্ডল, নিলয়, আয়শা আক্তার, স্মৃতি, আবদুল্লাহ, জহিরুল, জিয়াদুল বলছে যে ফর আমিনা হলে হার, ঠিক আছে। তৃণা বলছে লেখাগুলো ঝাপসা লাগতেছে, এখন তো ঠিক আছে, ঠিক হওয়ারই তো কথা। আমাদের কয়দিন লাগবে শেষ করতে সব? 3 মাস মতো, গ্যারান্টি দিতে পারছি না। আমি আমার মতো করে চেষ্টা করবো যত আগে শেষ করা যায়, তবে যত আগে বলতে তাড়াহুড়া না। আমি চাইবো যাতে করে প্রত্যেকটা স্টুডেন্ট, আমি একটা কোর্স যখন শেষ করব, ধরো আমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়ালাম দুইটাই, দিয়ে কোর্স শেষ করতেছি, শেষ করা মানে তোমার যেই টপিকগুলো পড়াইছি আমি, এগুলো যেন তুমি ভালোভাবে বুঝতে পারো। ভুলে গেলে সেটা তোমার দোষ, তুমি প্র্যাকটিস করবে না, আমি পড়ানোর পরে জীবন আর রিভিশন দিবে না, এরপরে ভুলে গেলে ওটা তোমার দোষ। তবে আমি যেই জিনিসটা পড়াচ্ছি এটা যেন তুমি বুঝতে পারো, এটা চেষ্টা করবো। যারা যারা অ্যান্সার করছে প্রত্যেকের অ্যান্সারই রাইট হয়েছে। তো তোমরা যেটা অ্যান্সার করছো, তা আমি এখানে বলছে যে নাউন, এখানে কি বলছে? প্রি মডিফাই, মানে প্রি মানে পূর্বে, পূর্ব তথ্য দিতে বলছে। কার পূর্বে? নাউনের পূর্বে। তাহলে নাউন কোনটা? মাদারটা হচ্ছে নাউন, এর পূর্বে তথ্য দিতে হবে। তথ্যটা কি হতে হবে? পজিটিভ কেস হতে হবে। পজিটিভ কেস বের করবো কীভাবে? এই নাউনটাকে কার বা কাদের দ্বারা প্রশ্ন করব, এই নাউনটাকে কার বা কাদের দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হচ্ছে পজিটিভ কেস। তাহলে আমরা যখন এই যে মাদারটাকে প্রশ্ন করবো যে কার মা, কার মা? এই যে আমিনের মা। তাহলে আমিন যেহেতু হচ্ছে একটা ছেলে, তো এটার প্রোনাউন হবে হি, আর হি এর পজিটিভ হচ্ছে হিজ। তাহলে কি হবে? আমিন লস্ট হিজ মাদার অ্যাট হিজ আর্লি এজ। বুঝতে পারছো? চলো শিখে, এখানে নিচে দিছি এমনিতেই। স্মৃতি বলছে পুরোটার আর একটু স্পিড বাড়ান। কোনটার স্পিড বুঝলাম না। আরেক বলছে জুম ইন জুম আউট হচ্ছে। এখানে তো ঠিকই দেখতে পাচ্ছি, আমার মতো, আমার এখানে একরকমই আছে। অনেকে অনেকে গত দিনও বলছিল এরকম, সেটা তো বুঝতে পারতেছি না কেন হয়। না এমন তোমার ডাবল এক্সেল লাগবে? ঠিক আছে, যেহেতু বুঝতে পারছো, আমরা পরেরটাই যাব। পরেরটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। পরেরটা কি? পরেরটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ। তো এই যে ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ কোনগুলা? ডেমনস্ট্রেটিভ হচ্ছে এই যে দিস, দ্যাট, দিস, আর হচ্ছে দোস, এগুলা। এই দিস আর দ্যাট হচ্ছে সিঙ্গুলার, আর দিস আর দোজ হচ্ছে প্লুরাল। যদি কাছের কোনো কিছু বোঝায় তাহলে হচ্ছে দিস আর দিস, আর যদি দূরের কোনো কিছু বোঝায় তাহলে হচ্ছে দ্যাট আর দোস। ঠিক আছে? যেমন আমরা যদি বলি দ্য ফার্স্ট ডে অফ মাই কলেজ, দ্য ফার্স্ট ডে অফ মাই কলেজ ওয়াজ অ্যামেজিং। তারপরে দেওয়া আছে হচ্ছে আই ক্যান্ট ফরগেট, তারপরে ড্যাশ, তারপরে বলছে যে ইউজ ডেমনস্ট্রেটিভ
to pre-modify the noun days, চাইনা ডেজ না ডে করে দাও, যে ফার্স্ট ডে এর কথা বলা হয়েছে। তো দেখো এখানে হচ্ছে দ্য ফার্স্ট ডে অফ মাই কলেজ ওয়াজ অ্যামেজিং, আই ক্যান্ট ফরগেট ড্যাশ ডে। এখন বলো এখানে তুমি কি দিবে? ডাবল এক্সেল ফিট হয় এমন কোনো মেয়ে আছে নাকি? এখন বিষয়টা হচ্ছে মেয়ে যারা ক্লাস করতেছে এদেরকে তো আমি কোনোদিন দেখিনি সামনাসামনি, বা অনলাইনেও দেখিনি। আমি তার মেয়েদের ইনবক্সে গিয়ে বলি না যে আপু তোমার পিক দাও, তোমাকে দেখি। আবার যদিও বা দেখি, এখন তো আমি তো সাইজ জিজ্ঞেস করি না যে ভাই কার সাইজ কীরকম। এখন তো আমি ডাবল এক্সেল, কে এক্সেল কি, আমি তো এগুলো জানি না। আমি নামও দেখি না যে কার কী নাম। আমি টি শার্ট প্যাকেট করা থাকে, একটা একটা করে আমি প্যাকেটে ঢোকাই আর হচ্ছে পার্সেল করে দিই। অ্যাপ কবে থেকে শুরু করবেন? অ্যাপের কাজ শেষ হলে শুরু হবে, টেনশন নিও না। আপনার টি শার্টের নাম লেখা কান, এটা তো আমাদের হচ্ছে ডিপার্টমেন্টের। আমাদের শর্ট পিস টুর্নামেন্ট হয়েছিল কিছুদিন আগে, ওইটার। হ্যাঁ আস্তে আস্তে গিয়েছে হারজিত দুনিয়া, খেলায় অংশগ্রহণ করাটা বড় কথা। এটা জোরে না বলা কি আছে, খেলায় অংশগ্রহণ করাটাই হচ্ছে বড় বিষয়, হারজিত বিষয় না। 14টা ক্লাসে, অ্যাপে যখন থেকে ক্লাস শুরু হবে অ্যাপেই ক্লাস হবে, টেনশন নিও না। কোথায়? ভাই আপনি খেলেন? হ্যাঁ আগে খেলতাম, ছোট থাকতে তখন তো খেলাধুলা বেশি করতাম। এখন বড় হয়ে গেছে, এখন খেলাধুলার সময় হয় না ওরকম। কারণ ধরো যে সারাদিন রাত সকাল থেকে অফলাইন ক্লাস, অফলাইনের সকাল থেকে নিজের ক্লাস থাকে ক্যাম্পাসে, নিজের ক্লাস শেষ করে আসে অফলাইনে ব্যস্ত থাকে বিকালে। তারপরে হচ্ছে অনলাইন তো পাশাপাশি চলে, আবার অনলাইনও মনে করো যে মানে রাতও তো ক্লাস থাকে সারা রাত। রাতে সকাল 7টা থেকে শুরু করে একেবারে রাত 3টা 3:30 পর্যন্ত জায়গা থাকা লাগে এই কাজের জন্য। রাফিদের মন ভালো নয় কেন ভাইয়া? ঠিক আছে আচ্ছা, এখানে কেউ দিছে দিস, কেউ দিছে দিস, কেউ দ্যাট। আচ্ছা কেউ দ্যাট, কেউ দ্যাট 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 বলছে, কেউ দিস বলছে। আচ্ছা তো তোমাকে সবার আগে যেটা লক্ষ্য করতে হবে যে এখানে কি চাইছে প্রত্যেকটার মতো। তো এখানে যেটা চাইছে বলছে যে প্রি মডিফাই, প্রি মানে পূর্বে, মডিফাই মানে তথ্য দেওয়া, পূর্বে তথ্য দিতে বলছে। কার পূর্বে? নাউনের পূর্বে। তাহলে নাউন কোনটা এখানে? এটা হচ্ছে নাউন। তো এটার পূর্বে তথ্য দিতে হবে। তথ্যটা কি হবে? তথ্যটা হবে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ কোনটা? দিস দ্যাট দিস দোজ। এখন ডেমনস্ট্রেটিভের মধ্যে দেখতে হবে যেখানে কি বলছে, দ্য ফার্স্ট ডে অফ মাই কলেজ। তোমার কলেজে যে প্রথম দিন, ওইটা তোমার কাছে নাকি দূরে? দূরে না? তোমার কলেজে যে প্রথম দিন ছিল এটা তো গতকালকে পার হয়ে যায়নি, এটা ছিল দূরের, অনেক দিন আগের। তাহলে দূরের বুঝাইতে গেলে দ্যাট আর দোজ। এখন দেখতে হবে সিঙ্গুলার নাকি প্লুরাল। এখন বলছে ডে, ডে মানে কয়দিন? ডে মানে হচ্ছে একদিন। তাহলে একদিন বুঝাইতে গেলে কি হবে? একদিন বুঝাইতে গেলে হবে হচ্ছে দ্যাট, কারণ দ্যাটটা হচ্ছে সিঙ্গুলার, আর একের অধিক বুঝাইতে গেলে দোজ। তাহলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে দ্যাট, দ্যাট ডে। যেহেতু অনেকে ভুল করছো, আমি তোমাদেরকে আরেকটা উদাহরণ দিচ্ছি, ওইটা করো, ওইটা ঠিক করলে বুঝতে পারবো যে এবার বুঝতে পারছো। তাহলে প্রথমে চিন্তা করবে যে কাছের নাকি দূরের। যদি কাছের হয় তাহলে দিস আর দিস, যদি দূরের হয় তাহলে দ্যাট আর দোজ। তারপরে চিন্তা করবে সিঙ্গুলার নাকি প্লুরাল। সিঙ্গুলার হলে এই দুটা, প্লুরাল হলে এই দুইটা। আমি যদি বলি যে দেয়ার আর সাম পেন্সিলস in my there are some pencils in my pocket dash use demonstrative to pre-modify the noun pencils
আর ব্লু। এখন বলে এখানে কী হবে, দেয়ার আর সাম পেন্সিলস ইন মাই পকেট ড্যাশ ইউজ ডেমনস্ট্রেটেড টু প্রি মডিফাই দ্য নাউন পেন্সিলস আর ব্লু। বলো। আচ্ছা, সঞ্জিতা বলছে যে দিস, রাজা সুলতানাও বলছে দিস, জাওদুর রাফিদ, আবদুল্লাহ আল আমিন, নাইমুর রহমান, তসিয়া, তারপর হচ্ছে তাসুয়া, জিয়াদুল ইসলাম, নাজমুল হাসান, পিয়াল, আয়শা আক্তার, আফনান চৌধুরী, আবু বকর সিদ্দিক, নিলয়, স্মৃতি, ফারিয়া, না সোমাইয়া বলছে এই ক্লাসগুলোকে ডিলিট করে দেবেন। এই ক্লাসগুলো যদি ডিলিটও করি, এই ক্লাসগুলো ডাউনলোড করে আমি অ্যাপে আপলোড করে দেবো। অ্যাপের মধ্যে যে রেকর্ডেড অপশন থাকে ওখানে সিরিয়াল অনুযায়ী সাজাই দেবো, তাহলে তুমি প্রত্যেকটা ক্লাস সিরিয়াল অনুযায়ী ওখানে পাবে। কোর্স যতদিন চলবে ততদিন রেকর্ডেড ক্লাস থাকবে, সমস্যা নাই। প্রান্ত বলছে সবই বুঝি, ধন্যবাদ। নূর ফেরদাউস বলছে দিস, ঐশী মণ্ডল, মোস্তাকিম, তারপর হচ্ছে অ্যারাবিয়া, তানভীর, শাম্মী, ইশরাত জাহান, শাহরিন, নাজমুর সাকিব, সুমন, আশা, আলিফ তায়েবা এত দেরি করে ক্লাসে, তারপর হচ্ছে দিহান, ইশরাত ইভা, সকাল, সবাই বলছে দিস। প্রত্যেকেরটাই রাইট হয়েছে, যেহেতু তোমরা বুঝতে পারছো। দেখো তাহলে এখানে চাইছে কি আগে দেখতে হবে, চাইছে হচ্ছে পূর্বে তথ্য, প্রি মানে পূর্বে, পূর্বে তথ্য দিতে বলছে। কার পূর্বে? নাউনের পূর্বে। তথ্যটা কি হতে হবে? তথ্যটা হতে হবে ডেমনস্ট্রেটিভ। তাহলে ডেমনস্ট্রেটিভ কোনগুলা? দিস, দিস আর হচ্ছে দ্যাট, দোজ। এখন দেখতে হবে কি বলছে, কাছে নাকি দূরে। বলছে দেয়ার আর সাম পেন্সিলস ইন মাই পকেট, তোমার পকেটে কিছু পেন্সিল আছে, তো এটা কাছে নাকি দূরে? কাছে। তাহলে কাছে হলে হবে হচ্ছে দিস আর দিস। এবার দেখতে হবে সিঙ্গুলার নাকি প্লুরাল। তো দেখো এখানে বলছে পেন্সিলস, তাহলে পেন্সিল থেকে আসলে এস বাই এ যুক্ত করা আছে, প্লুরাল। তাহলে প্লুরাল হচ্ছে কাছের, প্লুরাল হচ্ছে দিস। তাহলে এখানে অ্যান্সার হবে দিস, দিস পেন্সিলস আর ব্লু। ঠিক আছে, ওটা অ্যাপ হবে, ঠিক আছে, ব্যাপার না, মানুষের ভুল হতেই পারে। আচ্ছা বলো ডেমনস্ট্রেটিভ বুঝতে পারছো কিনা বলো, যারা যারা ক্লাস করতেছো বলো ডেমনস্ট্রেটিভটা বুঝতে পারছো কিনা। আমাদের প্রি মডিফায়ার শেষ, প্রি মডিফায়ারের মধ্যে এফটিএস, পজিটিভ কেস, ডেমনস্ট্রেটিভ তিনটাই শেষ। এখন বলো যে প্রি মডিফায়ার সবগুলো বুঝতে পারছো কিনা বলো। না, কোর্স শেষ হলে ক্লাস রেকর্ড থাকবে না। কোর্স শেষ হলে ক্লাস কার জন্য আমি রেকর্ড রাখবো? আমি আগেও বলছি, কোর্সে ভর্তি হওয়ার আগেও বলছি যে কোর্স শেষ হওয়া পর্যন্ত ক্লাস রেকর্ড থাকবে, মানে ফার্স্ট ইয়ার চেঞ্জ পরীক্ষা পর্যন্ত। তারপরে ক্লাসগুলো ডিলিট করে দেওয়া হবে, কারণ সেকেন্ড ইয়ারে কোর্স লঞ্চ হবে, তখন আলাদা হিসাব। আলমগীর বলছে বুঝছি, পিয়াল বলছে বুঝেছি, তাসওয়া বলছে বুঝতে পারছে, তানবীর বুঝতে পারছে, আবু বকর সিদ্দিক, আশা, ইশরাত জাহান, কিংকর্তব্য বিমূঢ়, আয়শা আক্তার, ফারিয়া জাহান, তুবা, আলিফ তাইবা, মোস্তাকিম বলছে এত সুন্দর করে কি বুঝান, কীভাবে বুঝান? ইউটিউব থেকে শিখছি ভাই। বিষয়টা হচ্ছে আমরা যেগুলো পড়াই এগুলো এমনটা না যে আমরা আবিষ্কার করছি। অনেকেই বলে যে ভাই আপনি এগুলো তো ফ্রি কোর্সের মধ্যেও নিছেন, তাহলে পেইড কোর্সে নতুন কিছু শিখান। এখানে নতুন করে কিছু শেখানো নাই, কারণ ধরো তোমাকে যদি রাইট ফর্ম ভার পড়াই বা কম্পিটিটিভ সেন্টেন্স পড়াই, ওখানে যে রুলসগুলো পড়াইছি ওই রুলসগুলোই পড়াইতে হবে। কারণ আমি চাইলেও তো আমি গ্রামার আর আবিষ্কার করতে পারবো না, যে দেখা যাচ্ছে যে ফ্রি কোর্সে একভাবে পড়ালাম, পেইড কোর্সের জন্য আবিষ্কার করে নতুন একটা অধ্যায় পড়ালাম, এভাবে তো হবে না। ওখানে যা এখানে তা, গ্রামার তো আর আবিষ্কার করতে পারবো না। হ্যাঁ, একটা জিনিস করা যায়, পদ্ধতি ভিন্ন করা যায়। যেমন পেইড ফ্রি কোর্সে আমি তাড়াহুড়ো করে পড়াই, বেশি জোরে জোরে কথা বলি, ওখানে ফানি কথা বেশি বলি, বা দেখা যাচ্ছে মজা বেশি করি, যাতে করে ছেলেপেলে আকৃষ্ট বেশি হয় ক্লাসের জন্য। এই জন্যই দেখা যায় যে ফ্রি কোর্সটা একটু বেশি ভালো হয়, তবে ওখানে পড়ালেখা কম হয়। আর পেইড কোর্সে উল্টাপাল্টা কথা কম বলি, পড়ালেখার কথা একটু বেশি বলি, যাতে করে কম সময়ের মধ্যে ভালোভাবে পড়া যায়। কথাগুলো ধীরে ধীরে বলি, যাতে করে বুঝতে সুবিধা হয়। এই হচ্ছে ফ্রি আর পেইডের মধ্যে পার্থক্য। কিন্তু এখানে তো আমি তোমাকে জাদুর দ্বারা শিখাইতে পারবো না, ওখানে যা এখানে তো একই জিনিস। আমি বলছিলাম যে পেইড কোর্স কেন করবে, কারণ এখানে তুমি বইগুলো পাচ্ছ, রেগুলার ক্লাস পাচ্ছ, সিকোয়েন্স অনুযায়ী 3 মাসের মধ্যে পুরো কোর্স পাচ্ছ, যেগুলো পেইড কোর্সের মধ্যে পাচ্ছেন। এখানে ভিডিও কলে ক্লাস হবে, যেটা কিছুদিনের মধ্যে শুরু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমাদের ডেমনস্ট্রেটিভ শেষ। এবার আমরা হচ্ছে পোস্ট মডিফায়ার পড়বো। পোস্ট মডিফায়ারের মধ্যে আমরা সর্বপ্রথম যেটা পড়বো সেটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। কি পড়বো? এটা হচ্ছে প্রিপজিশনাল
ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ জিনিসটা কি, এটা দুইভাবে গঠন করা যায়। একটা হচ্ছে আচ্ছা, তো কি হয়েছে এখানে আরেকটা কালো কালি পাইছি। আচ্ছা, প্রিপজিশন দিয়ে শুরু, এটা তো একই অবস্থা। প্রিপজিশন দিয়ে শুরু, প্রিপজিশন দিয়ে শেষ, এইভাবে আমরা প্রিপজিশনাল ফ্রেজ গঠন করতে পারি। যেমন আমরা যদি বলি যে বাই যদি বলি যে বাই ডিড অফ, অর্থাৎ কোনো কিছুর বলে করা। তো এই সেন্টেন্সের মধ্যে দেখো, এই ওয়ার্ডের মধ্যে দেখো, ফ্রেজটার মধ্যে যে বাই আছে, অফ আছে, অর্থাৎ প্রিপজিশন দিয়ে শুরু, প্রিপজিশন দিয়ে শেষ। অথবা আমরা যদি বলি এভাবে যে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, এই সেন্টেন্সের মধ্যে দেখো যে উইথ হচ্ছে প্রিপজিশন, টু হচ্ছে প্রিপজিশন, অর্থাৎ প্রিপজিশন দিয়ে শুরু, প্রিপজিশন দিয়ে শেষ। এইভাবে আমরা প্রিপজিশনাল ফ্রেজ গঠন করতে পারি। আরেকটা হচ্ছে আমরা অন্যভাবে গঠন করতে পারি, সেটা হচ্ছে প্রিপজিশন দিয়ে শুরু, প্রিপজিশন দিয়ে শুরু আর নাউন প্রোনাউন দিয়ে শেষ, এভাবে গঠন করতে পারি। তো আমরা এইটা করব না, প্রিপজিশন দিয়ে শুরু, প্রিপজিশন দিয়ে শেষ, এটা করতে গেলে অনেকগুলো ফ্রেজ মুখস্থ করতে হবে, অনেক কঠিন হয়ে যাবে। আমরা করব এইটা, প্রিপজিশন দিয়ে শুরু করব, নাউন অথবা প্রোনাউন দিয়ে শেষ করব। তো দেখো, তোমাদেরকে আমি প্র্যাকটিস দিই, ফ্রি কোর্সে যে উদাহরণ দিয়েছিলাম এখানেও সেটা। তোমাদেরকে যদি বলি এরকম যে আই স অ্যান ওল্ড লেডি, আমি একটা বৃদ্ধ মহিলা দেখলাম। এখানে বললাম যে ইউজ এ প্রিপজিশনাল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। তারপর দেখো এখানে কি বলছে, আই স অ্যান ওল্ড লেডি, এখানে বলছে ইউজ প্রিপজিশনাল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখানে কি দিব বলো? হ্যাঁ, এখানে তো সব পড়াবোই, তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যা দরকার সবই তো এখানে পড়াবো। তার মানে এমনটা নয় সেকেন্ড ইয়ারে তোমার কোনো কোর্স লাগবে না, সেকেন্ড ইয়ারে তোমার অ্যাডভান্স অ্যাডমিশনে কিছু কোর্স অ্যাড হবে, তারপর এখানে কিছু থাকবে, সব মিলে আরেকটা কোর্স হবে। তবে তোমাকে আমি যেগুলো বলছি, তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ভোকাবুলারি সব শেষ করে দেবো আমি এখান থেকে। তবে কেউ যদি চায় যে সেকেন্ড ইয়ারে আবার পড়বে, কারণ সেকেন্ড ইয়ারে তো ইংলিশ প্রাইভেট লাগবে, তখন তুমি চাইলে পড়তে পারো। কেউ যদি মনে করে যে না আমার সব শেষ হয়ে গেছে, এখানে কেউ যদি ভালোভাবে প্র্যাকটিস করে, সেকেন্ড ইয়ারে না পড়লে হবে, নিজে নিজে পড়লেও হয়ে যাবে। তবে কেউ যদি সেকেন্ড ইয়ারও পড়বে, তাহলে সেকেন্ড ইয়ারে পড়তে আরও সমস্যা নেই। আচ্ছা, নিলয় বলছে অন দ্য ট্রি, সানোয়ারা বলছে ইন দ্য গার্ডেন। হ্যাঁ, তোমাদের নতুন করে একটা সিলেবাস দিছে, তবে বিষয়টা হচ্ছে নতুন আর পুরনোর মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু একটাই পার্থক্য, সেটা হচ্ছে ফার্স্ট পেপারে সিভি অ্যাড করছে সম্ভবত, কি একটা অ্যাড করছে, মানে রিটেনের মধ্যে একটাই জিনিস শুধুমাত্র অ্যাড করছে, মানে ফার্স্ট পেপারে মানে প্যারাগ্রাফ বাদ দিয়ে সিভি অ্যাড করছে, এরকম একটা কিছু একটা করছে। তাছাড়া কোনো চেঞ্জ নাই, তোমাদের ফার্স্ট মানে এর আগে যে শর্ট সিলেবাস ছিল 22 এর, ওইটা আর এটা একই, কোনো চেঞ্জ হয়নি। তাসুয়া বলছে যে অ্যাট দ্য রোড, আফরান বলছে অন দ্য মুন, কবে গেছিলে তুমি চাঁদে হোদাই। ফারিয়া বলছে টু ক্রস দ্য রোড। আলফি শাহরিন বলছে আটকে গেছে, কই এখানে তো ঠিকই আছে। পেইড কোর্সের ক্লাসে যদি ফ্রি কোর্সের লিঙ্ক দেই তাহলে ঝামেলা তৈরি হবে। তোমার যদি লিঙ্কগুলো দরকার হয় তুমি আমার ইনবক্সে নক দিও, আমি চেষ্টা করবো কালেক্ট করে একসাথে লিঙ্কগুলো দিয়ে দেওয়ার। তবে ফ্রি কোর্সের যদি পেইড কোর্সে দিই তাহলে ঝামেলা হয়ে যাবে। রিফাত বলছে আমাদের এখনই সেকেন্ড ইয়ার, না এখনই সেকেন্ড ইয়ারের পরীক্ষা কোনো কলেজে হয় না, এক একটা কলেজে যদি নেয় সেটা আলাদা হিসাব, সবাই ফার্স্ট ইয়ারের আছে এখন।
গ্রাফ চার্ট অ্যাড করছে, হয়তো বা করছে, আমি ওই যে বললাম একটা জিনিস শুধু অ্যাড করছে। তানভীর বলছে ইন দ্য রোড, কিং কথা বলছে রানিং। হ্যাঁ ওই ফার্স্ট পেপারে ওই যে একটা ইউনিট, ওটা বিষয় না। সানরা বলছে ইন দ্য গার্ডেন বিসাইড দ্য পার্ক। আয়েশা বলছে প্যারাগ্রাফ বা ফার্স্ট পেপারে, হ্যাঁ ওরকমই করছে। মানে আগে তো দুইটাতেই ছিল, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাতেই ছিল, এখন একটাতে অ্যাড করছে। তো দেখো এখানে আমি বলতে পারি, এখানে চাইছেটা কি আগে দেখো, এখানে চাইছে হচ্ছে তোমার যে পোস্ট মডিফাই, মানে পরে তথ্য দিতে বলছে। কার পরে? ভার্বের পরে। এই যে ভার্ব, এটার পরে এখানে একটা তথ্য দিতে বলছে। কি তথ্য দিতে বলছে? প্রিপজিশনাল ফ্রেজ। এখন প্রিপজিশনাল ফ্রেজ গঠন করব কিভাবে? একটা প্রিপজিশন দিয়ে শুরু করব, নাউন প্রোনাউন দিয়ে শেষ করব। তাহলে আমি যদি বলি আই স অ্যান ওল্ড লেডি, আমি একটা বৃদ্ধ মহিলাকে দেখলাম আন্ডার দ্য ট্রি, গাছের নিচে দেখলাম। যারা ইন দিছো, অন দিছো, তাদেরটা ভুল হবে। কেন হবে? দেখো ইন মানে কি? ইন কখন হয়? আমি যখন তোমাদেরকে প্রিপজিশন পড়াইছিলাম তখন কি পড়াইছিলাম? ইন কখন হয়? ইন হয় হচ্ছে ভিতরে, ঠিক আছে। আর হচ্ছে অন, অন কখন হয়? কোনো কিছুর উপরে। এখন বৃদ্ধ মহিলা গাছের উপরে কি করবে, আর বা গাছের ভিতরে কি করবে? তো হচ্ছে হবে আন্ডার দ্য ট্রি। আন্ডার কি? আন্ডার মানে হচ্ছে নিচে, অর্থাৎ গাছের নিচে বসেছিল। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো এটা। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, ওইটা করো। যে শেখ সাদির গল্প পড়ছো না? শেখ সাদির গল্প, শেখ সাদির গল্পটা যারা জানো না তাদেরকে বলে দেয় আরেকবার সংক্ষেপে। শেখ সাদি একজন বিখ্যাত ব্যক্তি ছিল, দার্শনিক। তো শেখ সাদিকে একবার রাজা দাওয়াত দিছে তার বাড়িতে। তো দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পরে মনে করো যে গেছে, যাওয়ার পরে ওই যাইতে যাইতে মাঝ রাস্তায় খিদা লাগছে, খাওয়ার জন্য একটা হোটেলে ঢুকছে। তো হোটেলে যখন ঢুকছে, ঢুকার পরে ওর ড্রেস ছিল আমার মতো, বনি ভাইয়ের ছিল, বনি ভাইয়ের মতো সিরা ফাটা ড্রেস ছিল, ওরকম কোনো আনা। তো তখন মনে করে যে ওরা পাত্তা দেয়নি, ওরা কিন্তু জানে না তো বনি ভাইয়ের এত হাজার হাজার ফ্যান ফলোয়ার্স। তো ওইরকম মনে করে যে শেখ সাদিকে পাত্তা দেয়নি। তো ঢুকছে, ঢুকে ওইটা বোঝায় কি খাবেন বলেন, এসে মানে খারাপ ব্যবহার করছে। তখন শেখ সাদি কিন্তু কিছু বলেনি। ভদ্রলোক কিন্তু সবসময় মার ধরে এভাবে বুঝায় না। তো হচ্ছে শেখ সাদি খাওয়া দাওয়া করছে, করে চলে গেছে রাজার ওখানে, রাজার সাথে দেখা করছে। তো দেখা করে ফেরত আসার সময় আবার ওই হোটেলে খাইতে গেছে, কিন্তু এবার কিন্তু আর আগের মতো ড্রেস পরে যায়নি। এবার কোট টোট মারে, এই সেই মারে, মনে করো সে একটা পাটপুট নিয়ে গেছে ওখানে। তো যাওয়ার পরে ওইটা বলছে স্যার কী খাওয়াবো স্যার, এই সেই হ্যাঁ, মানে সে আদর আপ্যায়ন করছে। এখন বলছে ঠিক আছে, অর্ডার দিছে, এই সেই অর্ডার দিছে। অর্ডার দেওয়ার পরে খাবারগুলো যখন সার্ভ করছে টেবিলে দিছে, দেওয়ার পরে খাবারগুলো না খায় পকেটে ঢুকানো শুরু করছে। এখন ওয়েটাররা বলছে যে স্যার আপনি খাবারগুলো না খেয়ে পকেটে ঢুকাচ্ছেন কেন? তখন শেখ সাদি বলছে যে এই খাবারগুলো মানে আমার জন্য না, এই খাবারগুলো হচ্ছে আমার ড্রেসের জন্য। কারণ আগেও শেখ সাদি আসছিল, এখনও শেখ সাদি আসছে। আগে খারাপ ড্রেস পরছে, ওই জন্য খারাপ ব্যবহার করছে। এখন ভালো ড্রেস পরছে, তাই ভালো ব্যবহার করছে। তার মানে এই মানে যে খাবারটা, এটা কিন্তু ওর প্রাপ্য না, এটা ওর ড্রেসের প্রাপ্য। তো এই রকম ঘটনা আমার সাথেও ঘটছে গত পরশু দিন না 2-3 দিন আগে। এই যে আমি গেছিলাম তোমাদের শেখর ভাইয়া, বাংলা ক্লাস নেই, শেখর ভাইয়ার অফিসে গেছি। শেখর ভাইয়া যে রুমে পড়ায়, ওই রুমের পাশে আরও এক ভাই পড়ায় হচ্ছে ফিজিক্স। তো আমি শেখর ভাইয়ের ওখানে যাই, ভাই যে ম্যানেজার ছিল বিষম দাদা, হচ্ছে ভর্তি নিচ্ছিল এক স্টুডেন্টকে। তো আমি আর শাহান ভাই ছিলাম, দুজন মিলে ভাবলাম যে আমি অফিসে না বসে বাইরে বসি, বাইরে ওয়েট করি। ভাই ক্লাসে ছিল, অফলাইন ব্যাচে ছিল। তো বাইরে এসে বসার পরে ওই ফিজিক্সে যে ম্যানেজার ছিল, ও তো আর আমাকে চেনে না, আমাকে কোনো দিন দেখেনি। তো আমাকে দেখে বলছে ভাই আপনি কি মানে ভর্তি হতে আসছেন? শেখর ভাই না, বলছে কার কাছে আসছেন? আমি বলছি শেখর ভাইয়ার কাছে আসছি। তো বলছে আপনি কি শেখর ভাইয়ের কাছে ভর্তি হতে আসছেন? এভাবে বলছে। মানে শেখর ভাই হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশনে হচ্ছে ইন্টারমিডিয়েট পড়াই। তো আমি বলছি ভাই আমাকে দেখে আপনার কী মনে হয় আমি ইন্টারমিডিয়েটে পড়ি? বলছে না ওরকম মনে হয় না, মনে হয় যে অনার্সে পড়েন। তারপরে জিজ্ঞেস করলাম ভর্তি হতে আসছেন কি না? আমি বলছি না ভাই আমি দেখা করতে আসছি শেখর ভাইয়ের সাথে, এভাবে বলছি। তো এই যে আমি এরকম ড্রেস পরে থাকি, চেহারা টেরা শুকনা, ওরকম পাটপুট নেই না, এই জন্য আমাকে মানে কেউ মনেই করে না যে আমি এরকম একটা বড় ভাই। সবাই ভাবে বাচ্চা বাচ্চা টাইপের ভাবে। হ্যাঁ শেখর ভাই তো ডেলি গান শোনায়। আমরা এখানে হচ্ছে অনুরোধের আসর করি, মানে লাস্ট 5-10 মিনিট ভাইয়াকে আমরা যাই, সবাই মিলে রিকোয়েস্ট করি রুমের মধ্যে, ভাই গান বলেন গান বলেন। আর কমেন্টে তো সবাই করেই। আমি তো গল্প এমনিতে তোমাকে বুঝালাম, ঐশী যেটা বলছে। তো এখানে হচ্ছে
উদাহরণটা হচ্ছে শেখ সাদি began to put the food, এখানে বলছে যে ইউজ প্রিপজিশনাল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখন বলো এখানে কি হবে, যে শেখ সাদি বিগান টু পুট দ্য ফুড ড্যাশ, এখানে বসে প্রিপজিশনাল ফ্রেজ ব্যবহার করতে হবে ভার্বের জন্য। এখন বলো এখানে কি হবে। আপনার এজ কত ভাইয়া? 23 বছর চলতেছে আপাতত। আচ্ছা, আপনার বলছে ইনটু দ্য পকেট, হ্যাঁ 98তে। আমার বার্থডে হচ্ছে 25শে ডিসেম্বর 1998। আবু বকর সিদ্দিক বলছে ইন দ্য পকেট। আচ্ছা, নিলয় বলছে ইনটু হিজ পকেট। আপনার বলছে ইনটু পকেট। অনেকে বলছে ইনটু পকেট, পিয়ালো তাই বলছে। তাসোয়া বলছে ইনটু হিজ পকেট। আচ্ছা, ফারিয়া নাইমুর রহমান, শাম্মী আক্তার মাহিয়া, রাফিদ বলছে বিয়ে করবেন না? অবশ্যই করব, পাত্রী খুঁজে দাও। পাত্রী নাই, কাকে বিয়ে করব? একটা গান আছে না, কারে দেখাবো মনের দুঃখ গো, দুঃখ দেখার কেউ নাই। ঐশী বলছে ইনটু হিজ পকেট। নাজমুল বলছে ইনটু হিজ পকেট। তানবীরও বলছে ইনটু হিজ পকেট। আশা তাই বলছে। ইশরাত ইভা, সাজিদুল হুদা শাহিন, পিয়াল আমার থেকে 3 ইয়ার্স, ওটা ইয়ার্স হবে, 3 ইয়ার্স বেশি, ব্যাপার না, বড় ছোট। আচ্ছা, বোঝনি, বুঝাই দিচ্ছি আরেকবার। এখানে আমরা পড়তেছি প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ দুইভাবে গঠন করা যায়। একটা হচ্ছে প্রিপজিশন দিয়ে শুরু, প্রিপজিশন দিয়ে শেষ। যেমন এখানে আছে বাই ডিন্ট অফ, এখানে বাইও প্রিপজিশন, অফ ও প্রিপজিশন। তারপর আছে উইথ এ ভিউ টু, এখানে উইথ ও প্রিপজিশন, টু ও প্রিপজিশন, অর্থাৎ প্রিপজিশন দিয়ে শুরু, প্রিপজিশন দিয়ে শেষ। এটা খুব কঠিন কাজ মিলানো, তো এটা আমরা করব না। আমরা যেটা করব, প্রিপজিশন দিয়ে শুরু করব, নাউন প্রোনাউন দিয়ে শেষ করব, এইভাবে প্রিপজিশনাল ফ্রেজ গঠন করব। যেমন এখানে আমরা বলছিলাম আগেরটা আন্ডার দ্য ট্রি, আন্ডার প্রিপজিশন, ট্রি হচ্ছে নাউন, তাহলে প্রিপজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। এটা দেখো, এটা কি করা যাবে, এখানে আমরা কি করব, যারা অ্যান্সার করছো যে ইনটু হিজ পকেট, কি অ্যান্সার করছো ইনটু হিজ পকেট, তাদের অ্যান্সার রাইট হয়েছে। এখানে ইনটু হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশন দিয়ে শুরু, আর পকেটটা হচ্ছে নাউন প্রোনাউন। তাহলে কি হলো, যে প্রিপজিশন দিয়ে শুরু, নাউন প্রোনাউন দিয়ে শেষ, এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। আচ্ছা, কেউ একটা ভুলও লেখছে, কেউ লেখছে ইন পকেট, ইন পকেট। আচ্ছা, আমি ইন পকেটটা বুঝাই দেই, যে যারা যারা ইন পকেট অ্যান্সার করছো তাদেরটা ভুল গেছে। কেন ভুল গেছে, আমি যখন তোমাকে প্রিপজিশন বুঝাই তখন কি বুঝাইছিলাম, ইন আর ইনটুর ব্যবহার বুঝাইছিলাম, যে বাইরে থেকে যখন ভিতরে কোনো কিছু ঢুকবে তখন হচ্ছে ইনটু, যখন অলরেডি ভিতরে থাকবে তখন হচ্ছে ইন, আর ভিতরেরও ভিতরে বুঝালে হবে হচ্ছে ইনসাইড। তাহলে দেখো, এখন এখানে যে বিষয় সেটা হচ্ছে যে বাইরে থেকে ভিতরে ঢুকতেছে। এই যে শেখ সাদি খাবারটা কি করতেছে, বাইরে থেকে পকেটে ঢুকাচ্ছে, তাহলে বাইরে থেকে পকেটে ঢুকালে কি হবে, ইনটু হবে। তাহলে এখানে বাইরে থেকে ভিতরে ঢুকানোর জন্য ইনটু হবে। ইন কখন হতো, অলরেডি খাবারটা পকেটে আছে, তখন হবে ইন। আবার অনেকে হিজ দেয়নি, বলছে ইন পকেট বা ইনটু পকেট, তাও হবে না। এখন ইন পকেট বা ইনটু পকেট দিলে পকেটে, কার পকেটে, শেখ সাদির পকেটে, অতএব হবে ইনটু হিজ পকেট। ইনটু পকেট দিলে হবে না, ইনটু হিজ দিতে হবে। কার পকেট, এই যে শেখ সাদির পকেট। তাহলে বুঝতে পারছো প্রিপজিশনাল ফ্রেজ। এবার আমরা পরেরটায় যাব, ইনফিনিটিভ।
আচ্ছা ইনফিনিটিভটা কি? ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান। ইনফিনিটিভ কি? টু প্লাস ভার্ব ওয়ান। ইনফিনিটিভ বের করার সহজ নিয়ম হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে তুমি যখন ভার্বকে কেন দ্বারা প্রশ্ন করবে তারপরে যে উত্তর পাবে সেটা হবে ইনফিনিটিভ। অধিকাংশ ক্ষেত্রে ভার্বকে কেন দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবে সেটা হবে ইনফিনিটিভ। ইনফিনিটিভটা কি? টু প্লাস ভার্ব ওয়ান। যেমন আমরা যদি বলি যে আমিন ওয়েন্ট টু মার্কেট, এখানে তুমি একটা ইনফিনিটিভ ব্যবহার করো। আমি আর কিছু লিখলাম না যে ইউজ ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, এভাবে বললাম না। আমি তোমাকে শুধু বললাম যে এখানে ইনফিনিটিভ ব্যবহার করো একটা। দেখি কে কে পারে। এখানে একটা ইনফিনিটিভ ব্যবহার করে দেখো, যারা যারা আসো এখানে একটা ইনফিনিটিভ ব্যবহার করে দেখো। আরে না, পদ্মা কী বলে যমুনা সেতুর উদ্বোধন হয়েছিল 1996 সালে, 98 না। ভুলভাল সাধারণ জ্ঞান পড়ো না। প্রান্ত বলছে ভাই একটা বিয়ে করেন। একটা না, আমি এক জোড়া করতে চাই, কিন্তু সমস্যা আছে মেয়ের অভাব, মেয়ে নাই। বেকার ছেলে কে দিবে? মেয়ে রাজি, এরকম অনেক মেয়েই আছে বনি ভাইকে বিয়ে করতে চায়, কিন্তু মেয়ের বাপ মা তো বিয়ে দিবে না, কারণ বনি ভাই তো এখনো সরকারি চাকরি পায়নি। বনি ভাই দেখতে যেমনই হোক, পাতলা হোক, ভুড়ি হোক, যাই হোক বিষয় না, সরকারি চাকরি থাকতে হবে। সরকারি চাকরি থাকলে বাপ মা রাজি হবে, তখন মেয়েও রাজি, মেয়ের বাপ মাও রাজি, তখন বিয়ে হবে বনি ভাইয়ের। এখন মেয়ে রাজি কিন্তু মেয়ের বাপ মা রাজি না। তুমি সামনে থেকে বুঝলে, ছেলেপেলে ক্যামেরায় বুঝলো না কষ্টটা। আচ্ছা পিয়াল বলছে ক্লিয়ার, বুঝতে পারছে। আচ্ছা আফনান বলছে টু বাই এ শার্ট। সানোয়ারা বলছে টু বাই ভেজিটেবলস। হেমা বলছে বাই এ পেন। আচ্ছা সাইমা বলছে হোয়াই, হোয়াই এর অ্যান্সার দিলাম। তারপর আবু বকর বলছে টু বাই গ্রোসারি। আচ্ছা আর তানভীর বলছে টু বাই সামথিং। সুহা বলছে টু বাই এ বুক। জাহিদুল বলছে টু বাই এ চিকেন। খিদা লাগে গেল চিকেনের কথা শুনে। ঐশী বলছে টু বাই এ পেন। পিয়াল বলছে টু বাই এ শার্ট। ই শার্ট না, এ শার্ট হবে, টাইপিং মিস্টেক হয়েছে হয়তো বা তোমার। সকাল বলছে টু বাই ভেজিটেবলস। ভেজিটেবলস। টু বাই এ নিউ ড্রেস। আমি এ ড্রেস সেরকম কিনি না। সাজিদুল বলছে বাই এ প্যান্ট। টু বাই এ প্যান্ট। আচ্ছা একজন দুইজন ভুল করছে কিছু। ইশরাতিয়া বলছে টু মিট হার জিএফ। গার্লফ্রেন্ড নাই বলে এভাবে অপমান করতেছে কথায় কথায়, তোমরা শুরু করে দিছো, বাদ দাও থাক। এখানে বলছে যে আমিন ওয়েন্ট টু মার্কেট। এখন কেউ কেউ লেখছে যে টু বাদ দিছে, শুধু ভার্ব দিছে। তুমি এখানে দিতে হবে, তুমি যাই দাও, তুমি ধরলো যে দিলে যে টু বাই সামথিং, মানে কোনো কিছু কেনাকাটা করতে গেছে, তখন বাই দিলে, বাই মানে কেনাকাটা করা, তো এর আগে টু দিতে হবে, অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান। টু বাই সামথিং তুমি দিলে কারোর সাথে দেখা করতে গেছে, দেখা করা মানে মিট করা, তো এর আগে একটা টু দিতে হবে, টু মিট সামন বা টু মিট এরকম কিছু একটা দিতে হবে। অর্থাৎ তুমি এখানে যে অ্যান্সারটাই দাও তার আগে তোমাকে টু লাগাইতে হবে, অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান। কেন দ্বারা প্রশ্ন করলে তো উত্তর পেয়ে গেলে। কেন গেছিলো? কিনতে গেছিলো, দেখা করতে গেছিলো, ঘুরতে গেছিলো, যে কোনো একটা, যেটাই দাও ওইটা টু প্লাস ভার্ব ওয়ানে দিবে। ঠিক আছে, তাহলে ঠিক আছে ইনফিনিটিভ। এবার হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল খুব সোজা, আমি অ্যাডভার্ব তোমাদেরকে পড়াইছি ওই জিনিসটাই, এটা অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল। সেটা হচ্ছে ভার্বকে যখন আমরা প্রশ্ন করব, ভার্বকে কী দ্বারা প্রশ্ন করব, যে কখন, কোথায়, কিভাবে, কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করে আমরা যে উত্তর পাবো সেটাই হচ্ছে অ্যাডভার্ব। তো ভার্বকে কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করে আমরা যে উত্তর পাবো সেটাই হবে হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পারছো কি এটা? যারা যারা ক্লাস করতেছো আমাকে একটু রেসপন্সে জানাও যে ভার্বকে কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করে যা পাওয়া যাবে অ্যাডভার্ব। খুব সোজা জিনিস। যেমন আমরা যদি বলি শি কল্ড মি, সে আমাকে ডেকেছিল,
এখন এটা হচ্ছে তোমাকে বললো যে এরপরে গ্যাপ দিয়ে যে এখানে একটা অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ব্যবহার করো। কিভাবে বের করবে? সেন্টেন্সে যে ভার্ব ওইটাকে প্রশ্ন করবে কি দ্বারা, কখন, কোথায়, কিভাবে দ্বারা, যে কোনো একটা। ধরো বললে যে কখন ডাকছিল, কখন ডেকেছিল, বললে যে ইয়েস্টারডে ডেকেছিল, তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল, অ্যান্সার হয়ে গেল। অথবা তুমি বললে যে কোথায় ডেকেছিল, বললে যে অ্যাট হার হাউস, তার বাসায় ডাকছিল, তা হবে। বললে কীভাবে ডাকছিল, সিক্রেটলি ডাকছিল, গোপনে, তা হবে। তুমি তিনটার মধ্যে যে কোনো একটা দিবে, ওইটাই হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল কি? খুব সিম্পল। ভার্বকে প্রশ্ন করবে কখন, কোথায়, কিভাবে দ্বারা, তাহলে যেটা উত্তর পাবে সেটাই হচ্ছে অ্যাডভার্ব। এই হচ্ছে আমাদের পোস্ট মডিফায়ার। টুডে দিলে ওখানে তোমাকে প্রেজেন্ট টেন্স দিতে হবে, কারণ টুডে মানে বর্তমান, অথবা ওখানে তোমাকে প্রেজেন্ট টেন্স দিতে হবে। আর যেহেতু আমি এখানে কল্ড দিছি, কল্ড মানে কি পাস্ট টেন্স, অথবা ইয়েস্টারডে দিতে হবে। তাহলে আমাদের মডিফায়ারের মধ্যে যা যা ছিল প্রত্যেকটা প্রকারভেদ আমরা শিখে নিলাম। আশা করছি মডিফায়ারের কোনো সমস্যা হবে না। আমরা এরপরে যখন মডিফায়ারের প্র্যাকটিস করব তখন তোমার কাছে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। মডিফায়ার আমরা যেরকম পড়াইছি এই জিনিসগুলো খাতায় নোট করবে। খাতায় নোট করার পরে আমি বলছিলাম যে নোট করে আমাদের যে ফ্রি গ্রুপ আছে, ফ্রি কোর্স, ওটাতে পোস্ট করবে। অনেকে কমাই দিছো, গিফট টিফট হয়তো বা দেয়নি, তাই বিষয় না। ইনফিনিটিভ হচ্ছে 2 + ভার্ব 1। ভার্বকে কেন দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবে ওটাই হচ্ছে ইনফিনিটিভ। টুমোরো হবে না, তুমি এখানে কল্ড দিছো পাস্ট টেন্স, এখন টুমোরো মানে ভবিষ্যৎ দিচ্ছ, তা হবে না। সোমাইয়া তুমি মেয়ে হয়ে মেয়েদের বদনাম করছো, সেটা তো মানে নিতে পারলাম না। নিশা বলছে পড়া মনে থাকে না, মনের মধ্যে যাকে রাখছো তাকে বের করে দাও, তাহলে পড়া মনের মধ্যে যাবে, সোজা জিনিস। জেরিন বলছে বই পাইনি, দেখছি তুমি আমার ইনবক্সে নক দিছো, বই তো বললাম ওই যে সোমবারের মধ্যে বই পাবে ইনশাল্লাহ। সোমবার পাবে না মানে সোমবারের মধ্যে বই পাঠাই দিব। অ্যাডভার্বিয়ালের আরেকটা এক্সাম্পল দেন, এই যে একটা এক্সাম্পল দিলে হয়ে যায়, একটাতে হয়ে গেছে। তারপরে যদি না বোঝা আমাকে বলো, আমি তোমাকে ইনবক্সে বলে দিলাম। যা পাও তাই দিবে। তো ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই। দেখা হবে আমাদের পরশু দিনের ক্লাস, আগামীকালকে ক্লাস আছে রাত 9টায় তোমাদের সাথে। তো আগামীকালকে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।